নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো। বন্ধুরা, লটারিতে জিততে চান, কিন্তু কিভাবে জিতবেন? আদৌ কি জিততে পারবেন? লটারি জেতার কিছু সংকেত রয়েছে, আজ আমি আপনাদেরকে বলবো। সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। অর্থের আকাঙ্ক্ষা একজন ব্যক্তিকে অন্ধ করে তোলে। মানুষ দিন রাত্রির পরিশ্রম করে অর্থ উপার্জন করার জন্য, কিন্তু কোটিপতি হওয়ার জন্য আমরা মানুষরা অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করি। সে কারণে কেউ কেউ শেয়ার মার্কেটে, কেউ কেউ স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেন, আবার কেউ কেউ লটারির টিকিট কাটেন ভাগ্য পরীক্ষা করার জন্য। জুয়া, লটারি এগুলো কিন্তু খুব বাজে অভ্যাস। এর নেশাতে অনেকে অত্যাধিক গরিবও হয়ে যায়। তবে অবশ্যই জুয়া, লটারি, শেয়ার বাজার এগুলো ব্যক্তির ভাগ্যের সাথে যুক্ত। কারণ কেউ এতে অনেক টাকা লাভ করতে পারবে এবং জিতবে, সেটা জন্মকুণ্ডলিতে বিচার করে মানে গণনা করে বলে দেওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে রাহু যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সঠিক স্থানে অবস্থান করে কিংবা রাহুর দশা বা মহাদশা যদি ব্যক্তির অনুকূলে থাকে, তবে সেক্ষেত্রে নিশ্চিত করা যায় যে ব্যক্তির আকস্মিক আর্থিক লাভ হবে এবং লটারিতে সে জিততে পারবে। অর্থাৎ রাহু মানুষকে খালি কষ্ট দেয় না, লটারিতে জেতারও কিন্তু সুযোগ করে দেয় এই রাহু গ্রহ। কিন্তু বন্ধুরা, রাহু যদি কুণ্ডলীর সঠিক স্থানে অবস্থান করে, তাহলে শুধু জুয়া, লটারি, শেয়ার বাজারেই ভালো করে না, বরং ব্যক্তির জীবনে অনেক সৌভাগ্যও নিয়ে আসে। অনেক বড় বড় ব্যক্তিরা কিন্তু এই রাহুর জন্যই আজকে কিন্তু বিলিয়নার সব কিছু। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো কুণ্ডলীর কোন ঘরে রাহু থাকলে জুয়া, লটারি, শেয়ার মার্কেট থেকে ভালো আর্থিক লাভ করা যায় এবং লটারিতে জেতাও যায়। জ্যোতিষ মতে জন্মকুণ্ডলীর পঞ্চম ঘরটি হলো লটারির, এবং দ্বিতীয় ঘরটি হলো অর্থের, এবং একাদশ ঘরটি হলো লাভের, আর নবম ঘরটিকে বলা হয় ভাগ্যের ঘর। রাহু যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে এই ঘরগুলোর মধ্যে যে কোনো একটি ঘরে অতি শক্তিশালী অবস্থানে থাকে, তবে সেই ব্যক্তির লটারিতে জেতার সম্ভাবনা বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র মতে রাহু যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে সঠিক স্থানে অবস্থান করে কিংবা রাহুর দশা কিংবা মহাদশা যদি ব্যক্তির অনুকূলে থাকে, তাহলে সেই ব্যক্তির আকস্মিক আর্থিক লাভ নিশ্চিত বলে মনে করা হয়। রাহুর পাশাপাশি যদি বৃহস্পতি, মঙ্গল এবং বুধ কুণ্ডলিতে শক্তিশালী থাকে, তাহলেও ব্যক্তি যেখানেই হাত দেবে সেখান থেকেই আর্থিক লাভ হবে সেই ব্যক্তির। এছাড়া রাহুর সাথে কেতু এবং বুধ গ্রহকেও লটারি, জুয়া, শেয়ার বাজারের ক্ষেত্রে শুভ মানা হয়। জন্মকুণ্ডলিতে যদি বুধ এবং কেতু সঠিক স্থানে এবং শক্তিশালী থাকে, তাহলে বড় হঠাৎ আর্থিক লাভ দেয় ব্যক্তিকে, খুব বড়। লটারিতে জেতার আগে কিছু সংকেত দেখতে পাওয়া যায়। এবার আমি আপনাদের সাথে এই সংকেতগুলো কি কি সেগুলো বলবো, ভালো করে শুনে নিন। আমাদের ভাগ্য প্রতিটি পদক্ষেপে আমাদের কিছু না কিছু ইঙ্গিত দিয়ে থাকে, শুধু আমরা বুঝতে পারি না। সেরকমই যদি স্বপ্নে আপনারা হাতি কিংবা একটি পেঁচা কিংবা একটি ঝাঁটা কিংবা ঝাড়ু দেখতে পান, তাহলে বুঝবেন
আপনি লটারিতে জিততে চলেছেন। এছাড়া স্বপ্নে যদি আপনারা লাল গোলাপ ফুল দেখতে পান তাহলেও বুঝবেন আপনি লটারিতে জিতে অতি শীঘ্রই একজন কোটিপতি হবেন। এই সকল কিছুই মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত। পাশাপাশি পথে কোথাও পড়ে থাকা টাকা যদি পান তাহলে সেই টাকা আপনারা মন্দিরে দান করে দেবেন। এই পথে পাওয়া টাকা আমাদেরকে সংকেত দেয় যে ভাগ্য খুব তাড়াতাড়ি, যেই ব্যক্তি পায় তার তাড়াতাড়ি ভাগ্য খুলতে চলেছে এবং পরিবর্তন হতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে লটারি, জুয়া, শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে তাহলে লটারিতে জেতার জন্য কি উপায় করবেন এবার আমি আপনাদেরকে বলবো। আগেই বললাম, শেষে থাকছে একটা বিশেষ মহা উপায়, ভালো করে শুনে নিন। মাসের যে কোনো শনিবার একটি আকন্দ গাছের গোড়ায় দুপুর 12টার আগে 1 ঘটি জল আপনারা নিবেদন করবেন। তারপর আকন্দ গাছটির সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রার্থনা করবেন যে আপনি যেন লটারিতে জিততে পারেন আর আপনার জেতার খুব ইচ্ছে রয়েছে। টানা 3টে শনিবার এইভাবে সবকিছু একই প্রসিজারে করবেন। তারপর চতুর্থ শনিবার দুপুর 12টার আগে গিয়ে সেই আকন্দ গাছটির পুজো করবেন, ধূপ, দীপ, ফুল, মিষ্টি এই সব কিছু দিয়ে। তারপর আকন্দ গাছটির থেকে অনুমতি নিয়ে নেবেন তার একটি শিকড় নেওয়ার জন্য। শিকড়টি তুলে হাতে নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার সময় আপনারা আর পিছনে ফিরে তাকাবেন না। আর এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ বাধা না দেয় সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। তারপর শিকড়টিকে বাড়িতে তুলে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর একটি সাদা কাপড়ে মুড়ে বাড়ির পূজাস্থানে ওই শিকড়টিকে রেখে দেবেন। সাদা কটন কাপড় দিয়ে বাড়ির পূজাস্থানে রেখে দেবেন। এরপর আপনি যখনই লটারি কাটতে যাবেন তখন ওই সাদা কাপড়ে মোড়া শিকড়টিকে আপনার ডান হাতের কনুইয়ের ওপরে বেঁধে নেবেন, ঠিক কনুইয়ের ওপরে বেঁধে নেবেন। তবে বন্ধুরা, যত বেশি বিশ্বাস এবং ভক্তি নিয়ে এই মহা উপায়টি করবেন তত বেশি আপনারা আপনাদের লটারিতে জেতার সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রচণ্ড পাওয়ারফুল এই উপায়টি করার সময় মনে প্রচুর বিশ্বাস এবং ভক্তি নিয়ে করবেন। যত বেশি থাকবে তত আপনারা উপায় করলে লাভ পাবেন। অবশ্যই এই উপায়ে আপনারা লটারি, জুয়া, শেয়ার বাজার থেকে ভালো আর্থিক লাভ করতে পারবেন এবং সফলতা পাবেন আপনারা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওটা আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।